মাত্র কয়েকদিনের পরিচয়ে মানুষ কতটা আপন হয়ে যায়। আমরা বাঙালি বুঝি এরকমই, খুব সহজেই একটা মানুষকে খুব আপন করে নিই। তো আজকে প্রচুর গেস্ট আসবে, তাই অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই আজকে আমি একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি অনেক ফুল ফুটেছে আর অন্যান্য গাছগুলো অনেক সুন্দর হয়েছে। ছাদে গরমের মধ্যে ঠিকভাবে আসাই হয় না। তো আজকে ভাবলাম যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছি, একটু ছাদ থেকে ঘুরে আসা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর অ্যানাদার নিউ ভিডিও। যেহেতু গেস্ট আসবে আর আজকে হচ্ছে ফ্রাইডে, তাই অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। ছাদ থেকে নেমে আমি নাস্তা বানানো শুরু করে দিয়েছি। তো একমাত্র আমি আর আম্মুই ঘুম থেকে উঠেছি। তো আমি উঠে তো নাস্তা বানাচ্ছি, আর অন্যদিকে আম্মু দুপুরে কি কি আইটেম হবে সেগুলো আম্মু প্রিপেয়ার করে রাখছিল। রোস্টের মুড়িগুলো পিস করে রাখছিল, গরুর মাংসগুলো ভালোভাবে পিস করে রাখছিল, যাতে নাস্তা খাওয়ার পরপরই রান্নাটা উঠিয়ে দেওয়া যায়। যেহেতু আজকে বাড়িতে অনেক গেস্ট আসবে, তাই অনেক রান্না বান্না করতে হবে। তো নাস্তা খাওয়ার পর আমরা রান্নার আয়োজন করছিলাম, আর তখনই আমাদের প্রথম গেস্টরা চলে আসে। প্রথম গেস্টটা হচ্ছে মিতু আন্টি, যেটা গত ব্লগেই বলেছিলাম। তো মিতু আন্টি, তার দুই দুষ্টু মিষ্টি ছেলে আর আঙ্কেল চলে আসে। ওনাদের জন্য সামান্য কিছু নাস্তার আয়োজন করেছিলাম, দেন আমরা আবার রান্নার কাজে লেগে পড়ি। রান্না হয়ে যাওয়ার পর আমরা গেস্টকে ভালোভাবে আপ্যায়ন করে দেন আমরা পাশের বাড়িতে চলে আসি, কারণ আমাদের পাশের বাড়িতে একটা ইনভিটেশন ছিল। তো এটাও রক্ষা করতে হবে, আর ওদিকে গেস্ট এসেছে তাদেরকেও ভালোভাবে আপ্যায়ন করতে হবে। তো ওনাদেরকে ভালোভাবে আপ্যায়ন করার পর আমরা 3 মা মেয়ে চলে গেলাম দাওয়াত খেতে। তো এটা একটা মিলাদের দাওয়াত ছিল। তো খুব দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি, কারণ আমাদের গেস্টরা আমাদের জন্য অপেক্ষা করছিল। কাজের ব্যস্ততার কারণে আন্টিদেরকে ঠিকভাবে ভিডিও করতে পারিনি, এটা বিদায়বেলার ভিডিও। তো আমরা আসার পর অনেকক্ষণ ধরেই আন্টি আঙ্কেলদের সাথে গল্প করা হলো, বাট আন্টিরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে, কারণ প্রচন্ড গরম আর আন্টির শরীরটাও একটু খারাপ লাগছিল। আর ফাহিম তো যেতেই চাচ্ছিল না। ফাহিম মানে আন্টির বড় ছেলে। তো আন্টিদেরকে বিদায় দেওয়ার আগেই আমাদের সেকেন্ড টাইম গেস্ট চলে আসে। তো আন্টিদেরকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো বেডে যিনি আছেন তিনি রঞ্জনা আন্টি। উনি মূলত আম্মুকে দেখতেই এসেছে, কারণ আম্মু সিএমএসে 10 দিন ভর্তি ছিল। প্রত্যেকদিনই ফোন করে খোঁজ নিয়েছে যে কবে বাসায় আসবেন, কবে সুস্থ হবেন। তো আম্মু ফাইনালি যখন বাসায় চলে আসে, তার কিছুদিন পরই আন্টিও চলে আসে আম্মুকে দেখতে। আন্টি কিন্তু শহরেরই মানুষ, কিন্তু তারপরও তার বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল, এমনকি সবজির বাগানও রয়েছে। আসার সময় আম্মুর জন্য শাক, সবজি, এমনকি তালও নিয়ে এসেছিল, মানে তালের পিউরি। রঞ্জন আন্টির কিন্তু 2 মেয়ে, দুইজনেই ছোট ছোট, এবং মিতু আন্টির হচ্ছে 2 ছেলে। তো আন্টিদেরকে বিদায় দিচ্ছি। আন্টিরা গিয়েছিল সন্ধ্যার পর, মানে যেতে যেতে অনেকটা রাতই হয়ে গিয়েছিল, কারণ ওনারা এসেছিলই বিকেলে। মনে হচ্ছিল যে যেতেই দেবো না, কিন্তু আন্টির ঘরে আরো সন্তানরা ছিল, যেরকম মানে উনি একজন খামারিও ধরতে গেলে, তাই ওনাকে বিদায় দিতেই হলো। তো আঙ্কেল আন্টিকে বিদায় দিতে গেলাম, দেন আঙ্কেল আমাদের জন্য আবার আইসক্রিম কিনে নিয়ে আসলো। তো এই তো, গরমের মধ্যে এরকম আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আমার তো অলওয়েজই ফেভারিট। তো এই ছিল আজকের সারাদিনের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।